হাল দুটো যে কোন জায়গা গেল, দুপুর গড়ায় বিকেল চলে আসলো, ওরা দুপুরের ভাত খেলো না কিছু না। আজ অনেক কাঠ পাইছি বল ভাই, আব্বা দেখলে অনেক খুশি হবে। হ্যাঁ রে, আজকে অন্য দিনের থেকে 1.5 গুণ বেশি কাঠ পাওয়া গেছে। আমার তো আজকে কোনো কষ্টই করা হয়নি রে। তুই আজকে এই গাছ ওই গাছ ঘুরে ঘুরে কাঠ জোগাইছিস। না রে ভাই, আমি থাকতে তুই খাটবি কেন? আমি যতদিন আসি ততদিন আমি এসব কাঠ মাঠ জোগাড় করবা নে। দে রে দে, সারা পথ তো কাঠ তুই বয়ে নিয়ে আসলি, এবার একটু আমার কাছে দে। আয়। ওই তো আমার দুই রত্ন চলে এসেছে, হাদা আর ভোদা। বাহ বাহ বাহ, আমার জীবনটা কত সার্থক। ছোট ভাইকে না দিয়ে আমার ভোদা নিজেই কষ্ট করছে, দেখে পরানটা ভরে গেল। বাবা, ওই জঙ্গল থেকে কাঠগুলো মাথায় করে নিয়ে আসছি, আবার মাথা ব্যথাচ্ছে। আমি কাঠগুলো বাসার পিছনে রেখে আসি। যাও যাও ভোদা, রেখে আসো যাও। আমার ভোদাটা কত ভালো। দেখেছো হাদা, কি ভাগ্য করে পেয়েছে তোমার এই দাদা। তোমাকে কোনো কষ্টই করতে দেয়নি তোমার বড় দাদা। সে জঙ্গল থেকে একাই সে কাঠগুলো মাথায় করে নিয়ে এসেছে। না মানে বাবা, বুঝছি বুঝছি, তুই কাজ করতে চেয়েছিলি, তোর দাদা তোকে কাজ করতে দেয়নি। এই রকমের দাদা পেতে ভাগ্য লাগে, ভাগ্য। যা যা যা, অনেক দূর থেকে এসেছিস, তোর বড় ভাই বুদাকে ডেকে হাত মুখ দিয়ে দুজন ভাত খেয়ে নিকে যা, সকাল থেকে কিছু খাসনি। ও বুড়ো, চাটা কি হলো? একটু দ্রুত বানাও, আর হ্যাঁ, চিনিটা একটু বেশি করে দিও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। সারাদিন তো কোনো কাজকর্ম নাই, বাদামের মতো ঘুরে বেড়াও আর দোকানে এসে আড্ডা দাও। তোমারও তো সমস্যা কে? তুমি চার বিল তো সময় মতোই পাও, কথা না পারে চাটা দাও। সমস্যা তো বাপু আমার না, সমস্যাটা তোমাকে নিয়ে তোমার ভাই হওয়া উচিত। কেন যে হয় না বুঝি না। ইদানিং তো দেখছি আমার থেকে আমার ভাইকে নিয়ে তোমারই দরদ বেশি। ভাই কি হয়েছে রে? ভাই বাবা তো কেমন করছে, মাঠ থেকে আসলো এসে সে হাত নেন পর মাথা ঘুরে পড়ে গেল। কি বলিস রে? দাদা দাদা, তুই আসেন, আপনি আসেন। বোদা, আমার তো সময় এসেছে, আমি চলে যাচ্ছি। তুমি তোমার ছোট ভাইকে দেখে রেখো। না বাবা না, তুমি আমাদের থেকে যেতে পারো না বাবা, তুমি আমাদের থেকে যেতে পারো না বাবা। না না বাবা, তুমি আমাদেরকে রেখে কোথায় যাও বাবা? আমরা তো একা হয়ে যাবো বাবা। শোন বাপ, তোর ছোট ভাইকে নিয়ে তুই ভালো থাকবি, আর সব জায়গা সম্পত্তি সমানভাবে ভাগ করে নিস। আমি তো যাওয়ার আগে কিছু লিখে দিতে পারলাম না তোদেরকে। আচ্ছা হুদা, তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার ওই ধানের জমিটা চাষ করে কে? এখন তো চাষের ভরা মৌসুম, এখানে চায়ের দোকানে বসে আড্ডা না দিয়ে চাষ করো কি?